ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের সঙ্গে জড়িয়ে আছে নতুন টাকার খসখসে গন্ধ। ছোটদের হাতে সালামি, প্রিয়জনের মুখে হাসি, সবকিছুর মধ্যেই যেন নতুন নোট আলাদা এক আবেগ। কিন্তু ঈদকে সামনে রেখে এবার সেই নতুন টাকাই হয়ে উঠেছে দুর্লভ। সংকটের সেই সুযোগে কোথাও কোথাও গড়ে উঠেছে টাকার বিনিময়ে টাকা বেচে কেনার অঘোষিত বাজার। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নতুন টাকার চাহিদা। ব্যাংকের কাউন্টারে যেমন ভিড়, তেমনি শহরের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে নতুন টাকার খোঁজে মানুষের আনাগোনা। ঈদ সালামি কিংবা পরিবারের ছোট সদস্যদের হাতে নতুন নোট তুলে দেওয়া, এই আনন্দটুকু ধরে রাখতেই অনেকেই বাড়তি দাম দিয়েও কিনছেন নতুন টাকা। খাবার দাবার আজের গল্প ফলা মানে এত খুশি হয় না, নতুন টাকাটা পাইলে এত খুশি হয়। ঈদের দিন সবাই সালাম করে, ছোটরা যারা আছে মানে বড়দেরকে সালাম করতে আসে, তা তাদেরকে দেওয়াই লাগে, না দিলে আসলে তারা খুশি থাকে না। আপনি পুরান টাকা 1000 দিবেন, তারা এত খুশি হবে না। নতুন যদি আপনি 100 টাকা তাদের হাতে দেন, তুলে দেন, ওরা অপেক্ষায় থাকে যে নতুন টাকা ঈদে আসলে সালাম দিলে, সালাম করলে ওরা টাকা পাবে। এইটাই বাসায় ছোট বাচ্চারা আছে, তাদেরকে দেওয়ার জন্য, খুশি করার জন্য আর কি টাকা দিয়ে টাকা কিনতেছে। খুবই ভালো লাগতেছে যে মানে ঈদের মধ্যে সালামি হিসেবে দিতে পারবো ছোট ভাই বোনদেরকে, বা আমার স্টুডেন্ট আছে, কিছু কোচিং আছে, সেখানে দিতে পারবো। এটা খুবই নিজের কাছে আনন্দ উৎফুল্ল উপভোগ করতেছি এরকম। কেউ কেউ আবার কর্মচারীদের বেতন বা বোনাস দেওয়ার জন্য সংগ্রহ করছেন নতুন নোট। আমার একটা বিজনেস প্রতিষ্ঠান আছে, তো আমি সেখানে প্রায় 12 জন এমপ্লয়ি আছে। তাদের যে বোনাসটা দেয়, ঈদ বোনাস, আমি এটা সবসময় নতুন টাকায় দিতে পছন্দ করি, এটা আমার শখ। তো প্রতি বছর ঈদে দেখা যায় আমি এখানে চলে আসি নতুন টাকা নিয়ে। ঈদ বোনাসটা আমি সবসময় তাদেরকে নতুন টাকায় দিই। বিক্রেতাদের দাবি, নতুন করে পর্যাপ্ত টাকা ছাপানো না হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে, ফলে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দাম। নতুন টাকা ছাড়ে না তো বাংলাদেশ, সীমিত আছে কিছু, এগুলো বলে 1 ঘন্টা বেচলে শেষ হয়ে যায়। নতুন টাকাও নাই, কাস্টমারও কম, দাম অনেক বেশি, তো এই জন্য কাস্টমার নিতে চায় না। ঈদের আনন্দকে ঘিরে নতুন টাকার এই বাড়তি চাহিদা যেমন তৈরি করেছে ভিড়, তেমনি অতিরিক্ত দাম নিয়ে উঠেছে নানা অভিযোগ। দাম তো অনেক রাখছে, যেমন 10 টাকার নোট 1000-এ রাখছে 400, মানে 1400 টাকা। এখন ওনারা তো বলতেছে যে ঈদের কারণে, ঈদ বাজেটের কারণে নাকি বেশি নিতেছে। তো ঈদ আসছে, এটাই আনন্দ। 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনবে, 20 টাকার জিনিস 40 টাকা দিয়ে কিনতে। সামনে দেখেন অন্য সময় 1000 টাকার জিনিস এখন 2000 টাকা দিয়ে কিনতেছে মানুষের। আনন্দ, ঈদ মানে তো আনন্দ। খরচ করবে, উড়াইতেছে, নতুন জায়গায় যাবে ঘুরতে, এইটাই। ঈদের আনন্দে নতুন টাকার ঝলক যেন এক অন্যরকম উচ্ছ্বাস। তবে সংকট আর বাড়তি দামের ভিড়ে সেই আনন্দে পড়েছে কিছুটা ভাটা।